নেতিবাচক চিন্তা মনকে দুর্বল করে আর ইতিবাচক ভাবনা জীবনের নতুন শক্তি যোগায়। আজ নিজেকে বিশ্বাস করুন, পথ আপনিই খুঁজে পাবেন। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি মিতা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার হাত ধরে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুটি স্কিমের সূচনা হয়েছে। রাজধানীর প্রজ্ঞা ভবনে হয়েছে এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের আধিকারিকরা। শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার হাত ধরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুটি স্কিমের সূচনা হয়েছে। শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনে হয়েছে এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান সহ শিল্প ও বাণিজ্য দপ্তরের আধিকারিকরা। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী শান্তনা চাকমা বলেন, ত্রিপুরার র্যাম্প ট্রান্সপোর্ট ইনসেন্টিভ স্কিমের সূচনা করা হয়েছে। এদিন দুটি স্কিমের সূচনা করা হয়েছে। তিনি বলেন, রাজ্য থেকে দেশের অন্য রাজ্যে কোনো পণ্য বিক্রির জন্য নিয়ে গেলে পরিবহন খরচ বেশি পড়ে। তাতে করে ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রেই ক্ষতির শিকার হয়ে থাকেন। তাতে করে রাজ্য থেকে বহির্রাজ্যে পণ্য নিয়ে যেতে ব্যবসায়ীদের মধ্যে অনীহার সৃষ্টি হয়ে যায়। তাই র্যাম্প ট্রান্সপোর্ট ইনসেন্টিভ স্কিম চালু করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, কোভিডের সময় রাজ্যের ব্যবসায়ীদের বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে। এর থেকে তাদেরকে রেহাই দিতেই র্যাম্প ট্রান্সপোর্ট ইনসেন্টিভ স্কিম চালু করা হয়েছে। তাতে করে ব্যবসায়ীরা লাভবান হবেন, সেই সঙ্গে রাজ্যের মানুষও লাভবান হবেন। ত্রিপুরার পণ্য সামগ্রী অনায়াসেই ভারতের বিভিন্ন রাজ্যে পাঠানো সহজ হবে। মন্ত্রী শান্তনা চাকমা বলেন, কেন্দ্রীয় সরকার চাইছে আত্মনির্ভর দেশ গঠন করতে, সেই মতো রাজ্য সরকার চাইছে আত্মনির্ভর রাজ্য গঠন করতে। তবে আত্মনির্ভর রাজ্য গঠন করতে হলে আগে রাজ্যের মানুষকে আত্মনির্ভর করতে হবে। এই কাজে যদি কোনো ধরনের গাফিলতি করা হয় তাহলে মানুষ স্বনির্ভর হতে পারবে না। মানুষকে আত্মনির্ভর না করতে পারলে ত্রিপুরা আত্মনির্ভর হতে পারবে না। ফলে রাজ্যগুলি আত্মনির্ভর না হলে দেশ আত্মনির্ভর হতে পারবে না। পাশাপাশি তিনি বলেন, মহিলাদের আত্মনির্ভর করে তুলতে সরকার রাজ্যের সব মহকুমাতেই স্বনির্ভর দল গঠন করেছে। এর মধ্য দিয়ে মহিলাদের স্বনির্ভর করে তোলা হচ্ছে। তাতে করে মহিলারা এগিয়ে যাচ্ছেন। এর সঙ্গে যুবাদেরও স্বনির্ভর করে তোলা হচ্ছে। তারা যাতে সরকারি চাকরির আশায় বসে না থেকে বিকল্প কর্মসংস্থানের দিকে এগিয়ে যায়, সেই জন্য বেকারদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির 32তম প্রতিষ্ঠা দিবস রাজধানীতে উদযাপন করা হয়। মানুষকে বিজ্ঞান মনস্ক করতে, মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা বৃদ্ধির লক্ষ্যেই সোসাইটির এই কাজ। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির 32তম প্রতিষ্ঠা দিবস রাজধানীতে উদযাপন করা হয়। মানুষকে বিজ্ঞান মনস্ক করতে, মানুষদের মধ্যে বিজ্ঞান চেতনা বৃদ্ধির লক্ষ্যে সোসাইটির এই কাজ। শুক্রবার রাজধানীতে 32তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সহ অন্যান্য সদস্যরা। এই বিষয়ে সম্পাদক বলেন, দেশব্যাপী বিজ্ঞান মনস্কতা তৈরি করতে এবং পরিবেশ রক্ষার আন্দোলনকে শক্তিশালী করতেই এই সোসাইটি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মানুষদের মধ্যে বিজ্ঞান চেতনার অভাব রয়েছে। মানুষ এখনো কুসংস্কারে আচ্ছন্ন। এখনো মানুষ অসুখ হলে ওঝা বৈদ্যের কাছে চলে যায়। তারা বিজ্ঞানের প্রতি বিশ্বাস নেই, তাই তারা চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে যান না। পাশাপাশি তিনি বলেন, দিনের পর দিন শিক্ষা ক্ষেত্রে অনেক কিছু তথ্য বাতিল করে দিয়েছে। যেমন ডারউইনের বিবর্তনবাদ বাদ দেওয়া হয়েছে। বর্তমানের ছেলেমেয়েরা বিবর্তনবাদ সম্পর্কে জানতে পারবেন না। তাই বিজ্ঞানের আন্দোলনকে আরো বেশি শক্তিশালী করতে এই সোসাইটি আন্দোলন করে চলেছে। আজ 2রা জানুয়ারি ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির প্রতিষ্ঠা দিবস 32তম। আমরা ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে সমস্ত দেশব্যাপী বিভিন্ন ধরনের বিজ্ঞানের কর্মসূচি নিয়েছি। বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতির জন্য আজকে আমরা লক্ষ্য করি যে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার সাংঘাতিক অভাব। মানুষ এখনও ওঝা বৈদ্যের কাছে, তান্ত্রিকের কাছে রোগ সারাতে দৌড়ান। এছাড়া পরিবেশ আজকে সাংঘাতিকভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা দেখছি যে উত্তরাখণ্ড, আন্দামান নিকোবর সহ আজকে দেশের সর্বাধিক প্রাচীন পর্বতশ্রেণী আরাবল্লীকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা দেখছি শিক্ষা সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব, ডারউইনের বিবর্তনবাদ, তারপর মেন্ডেলিফের পর্যায় সারণী, এগুলা বাদ দেওয়া হচ্ছে, যা মানুষের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা প্রচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া প্রাচীন ভারতীয় জ্ঞানধারার নাম করে বিভিন্ন পরিকল্পনামূলক বিভিন্ন কল্পিত জিনিস সিলেবাসের মধ্যে যুক্ত করা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।
রাজ্যে জাঁকিয়ে পড়ছে শীত, শীতের কামড়ে জুবুথুবু রাজ্যের মানুষ। দাপট বাড়ছে উত্তরে হাওয়ার, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। একদিকে শীতের কামড়, অন্যদিকে ঘন কুয়াশা। সন্ধ্যা ঘনিয়ে আসতেই কনকনে শীত। দেশের রাজধানী দিল্লিতেও শীতের দাপট বেড়েছে। নতুন বছরের শুরুতেই হাড় কাঁপানো শীত বাংলায়। ঋতু অনুযায়ী পৌষ এবং মাঘ 2 মাস শীতকাল, এখন ভর শীতকাল চলছে। পৌষ মাস শুরু হতেই রাজ্যে শীতের কামড়, শিশু থেকে বৃদ্ধ সকলেই শীতে জুবুথুবু। সন্ধ্যা ঘনিয়ে আসতেই শুরু হয় শীতের কামড়। একদিকে কনকনে শীত, অন্যদিকে ঘন কুয়াশা। বড়দিনের পর থেকেই রাজ্যে শীতের দাপট ক্রমশই বাড়তে শুরু করেছে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই জাঁকিয়ে পড়ছে শীত, বাড়তে থাকে উত্তরের হাওয়ার দাপট। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস, যা বুধবারের তুলনায় কিছুটা কম। আকাশে হালকা মেঘ থাকলেও তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরের হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। সন্ধ্যায় উত্তরের হাওয়া বইবে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 79%, সর্বনিম্ন 68%। তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে। সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে 7 কিলোমিটার প্রতি ঘন্টায়। আকাশে হালকা মেঘ রয়েছে, দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে, তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। দিনে শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। অতিরিক্ত শীতে শ্বাসকষ্ট ও গলায় অস্বস্তিতে ভুগতে পারেন। ঘরের বাইরে কাজকর্মকে সীমিত করুন। শনিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, যা আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে, জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যে শীতের দাপট বাড়বে। সেই মতো রাতে শীতের দাপট কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। দপ্তর জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। তবে ইতিমধ্যেই রাজ্যে 31শে ডিসেম্বর তাপমাত্রা নেমে এসেছে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে শীতলতম দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। শীতের সময়ে শিশুদের 3 লেয়ারের পোশাক পরাতে হবে। ত্বকের সংস্পর্শে যাতে উলের পোশাক না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিশু থেকে বৃদ্ধ সকলেই গরম খাবার খেতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। শিশুদের ও বৃদ্ধদের উষ্ণ গরম জলে স্নান করতে হবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সমস্ত সংবাদ দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।